রাশিয়াকে সম্মান দিলে আর কোনো যুদ্ধ হবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি পশ্চিমারা রাশিয়ার স্বার্থ ও সম্মানকে সমানভাবে সম্মান করে তাহলে ইউক্রেন যুদ্ধের পর নতুন কোনো সামরিক অভিযান চালানো হবে না। নতুন কোনো বিশেষ সামরিক অভিযান হবে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নে পুতিন বলেন, যদি আমাদের সম্মান দেন যেমন আমরা আপনাদের সম্মান করার চেষ্টা করেছি, তাহলে আর কোনো সামরিক অভিযান হবে না। এছাড়া পুতিন ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের বিষয়েও অভিযোগ করেন। তিনি বলেন, পশ্চিমারা অতীতে রাশিয়ার সঙ্গে প্রতারণা করেছে, যা আর কাম্য নয়। পাশাপাশি 1990 সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে ন্যাটো যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা পূরণ করেনি বলে দাবি করেন পুতিন। রাশিয়ান প্রেসিডেন্ট আরও বলেন, যদি ন্যাটো পূর্ব দিকে সম্প্রসারণ না করে এবং রাশিয়ার সঙ্গে প্রতারণা না করে তাহলে রাশিয়া আর কোনো হামলা করবে না। এ সময় রাশিয়ার বৃহৎ মানচিত্রের সামনে বসে পুতিন সাধারণ মানুষ এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি ক্রিমিয়া সহ ইউক্রেনের অধিকৃত অঞ্চলগুলো তুলে ধরেন, যেখানে 2014 সালে রাশিয়া ক্রিমিয়াকে যুক্ত করেছিল। পুতিন রাশিয়ার অর্থনীতির অবনতি ও যুদ্ধের প্রভাব নিয়েও কথা বলেন। পাশাপাশি শান্তির অঙ্গীকারের কথাও উল্লেখ করেন পুতিন। তিনি বলেন, রাশিয়া শান্তিপূর্ণভাবে যুদ্ধ শেষ করতে ইচ্ছুক, তবে কোনো সমঝোতার বিস্তারিত ইঙ্গিত দেননি পুতিন। এছাড়া তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার অংশীদারিত্বপূর্ণ 4টি অঞ্চল থেকে বের হতে হবে এবং কিয়েভ ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা বন্ধ করতে হবে। এদিকে যদিও পুতিন শান্তির কথা বলেছিলেন, কিন্তু একই সময়ে ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 7 জন নিহত হয়। অন্যদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে তারা প্রথমবারের মতো ভূমধ্যসাগরে রাশিয়ার শ্যাডো ফ্লিটের একটি তেলের ট্যাঙ্কারে থেমেছে। পুতিন আরও বলেন, তিনি ইউক্রেনের নতুন নির্বাচন চান এবং নির্বাচনের সময় হামলা বন্ধ রাখার জন্য সম্মতি জানায়। বর্তমানে মায়ামিতে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিরা আলোচনায় যুক্ত রয়েছেন।